মেডিসিন টিপ 78 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বুডামেট 200 ইনহেলার। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি লুপিন কোম্পানির ম্যানুফ্যাকচার। এর দাম হচ্ছে 393 টাকা 95 পয়সা, অর্থাৎ 7.3 গ্রাম এক ইনহেলারের দাম। আর এটি ডোজ হচ্ছে 120 মেট্রিওয়ার ডোজ, এবং এইটি আপনারা 120 বার এইটি ব্যবহার করতে পারবেন। আপনারা এইটি যেহেতু 120 বার ব্যবহার করা হয়, তার আগে 100 বার পর্যন্ত আপনার যখন ভিতরে একটি দেখবেন প্রেস আছে এবং সেখানে মিটার পয়েন্ট লেখা আছে, তখন আপনারা 100 মিটার পয়েন্ট ব্যবহার হলে পুনরায় এটা রিটেল কাউন্টার বা ফার্মেসি থেকে কিনে এনে আপনারা ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে যাদের সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে বা অ্যাজমা আছে বা ব্রঙ্কাইটিস আছে, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু আপনাদের হাতের পাশে রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের শ্বাসকষ্ট অনেক হয় এবং এই সময় অনেক শ্বাসকষ্টের জন্য ভিউয়ার্স অনেক পেশেন্ট কিন্তু মারাও গেছে। এরকম বহু আপনার রেকর্ড আছে। তো যাই হোক, হাতের কাছে যদি আপনারা চিকিৎসক পান ভালো কথা, বা হসপিটাল পান সেখানে অ্যাডমিশন হবেন। তো যাই হোক, এটি কোন কাজে ব্যবহার করে সেটাও আপনারা আসি। বুডামেট 200 inhaler is composition of two medicine. It is one inhaler. It's relieve the long-term system of asthma and COPD, making breathing easier. তো বন্ধুরা, এটি হচ্ছে সিওপিডি, অর্থাৎ আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে সিওপিডি দ্যাট মিনস হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ যাদের দীর্ঘদিন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি সিমটম বা অসুখ আছে তারা এটি ব্যবহার করতে পারে। ইট ওয়ার্ক বাই ইনহেলেশন দ্য রিলিজ অফ সার্টেন chemical messengers that cause inflammation, swelling and relax the মাসেল ইন দ্য এয়ারওয়ে। বন্ধুরা, অনেক সময় দেখবেন যে শ্বাসকষ্ট যখন হয় তখন দেখবেন শ্বাসকষ্ট হওয়ার পরে কি হয়, শ্বাস নিতে অসুবিধা হয় এবং দেখবেন শ্বাসকষ্ট হয় এবং সেই সময় সুইলিং ঘাম হয় খুব, এবং শ্বাসকষ্টের জন্যই কিন্তু ঘাম হয়। সেক্ষেত্রে বন্ধুরা, এটি যদি সেই সময় আপনারা ব্যবহার করেন, মুখ দিয়ে শ্বাস নেওয়ার সময় যদি জোরে টানেন এবং 5 সেকেন্ড দম বন্ধ করে রাখবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পায়। সেক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে কমে যাচ্ছে। সেক্ষেত্রে শ্বাসকষ্ট কিন্তু বন্ধুরা আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন যে যারা এই জাতীয় ভিউয়ার্স বা এই জাতীয় অসুখের শিকার হয়েছেন, অ্যাজমা বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা নিউমোনিয়া, সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন যে খুব শ্বাসকষ্ট এবং ঘামে খুব কষ্ট হয়। তো যাই হোক, এই ক্ষেত্রে এই সব ক্ষেত্রে আপনারা যদি সেটা ব্যবহার করেন, এই ইনহেলারটি ব্যবহার করেন, তাহলে ওই জাতীয় সমস্যা থেকে রেহাই মুক্তি পাবেন। তবে বন্ধুরা, এটা অস্থায়ী নয়, এটি হচ্ছে কন্টিনিউ ব্যবহার করতে হয়। তো যাই হোক, বুডামেট ইনহেলার এটির আপনার ফাংশান তো আপনার বলেই দিলাম যে এটির দুটো কম্পোজিশান আছে, বুডিসোনাইড এবং ফ্যামোয়েড। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই কম্পোজিশান আপনাদেরকে স্ক্রিনে দেখার চেষ্টাও করেছি বা দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই জাতীয় বাজারে অনেক ইনহেলার আছে, তাছাড়াও এইটি আবার ক্যাপসুল আকারেও পাওয়া যায়, যেটা আপনার রোটোহেলার বা রোটাক্যাপ বলে, সেটা ক্যাপসুল আকারে পাওয়া যায়। সেটা একটি রোটোহেলার একটা রেসপিরেটরি একটা ছোট মেশিন থাকে, সেই দিয়ে আপনারা ক্যাপসুল আকারে প্রেস করে সেটাকে জোরে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। সেটি পাউডারটা কিন্তু লাংসের মধ্যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে চলে যায়। তো সেক্ষেত্রে ওটার থেকে কিন্তু আমি বলবো এটা একটু দাম বেশি হলে এটি ব্যবহার করতে বেশি, যারা এজ পারসন বা ওল্ড পারসন যাদের শ্বাস নিতে খুব কষ্ট হয়, তা সেক্ষেত্রে বন্ধুরা তারা কিন্তু ওই রোটোহেলারটা ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে ওটা কিন্তু যারা অল্প বয়সে একটু বা শ্বাস প্রশ্বাস নিতে খুব একটা কষ্ট হয় না, তারা কিন্তু সেটি ব্যবহার নিতে পারে। কিন্তু যারা এজ পারসন তারা কিন্তু ওইটি ব্যবহার করতে পারে না, তাদের জন্য কিন্তু এইটি ব্যবহার করলে বেশি বেটার। তো যাই হোক বন্ধুরা, এটি বুডামেট নিয়মিতভাবে ব্যবহার করতে হয়। আরেকটি কথা, এটি মূলত স্টেরয়েড, যেহেতু একটি ইনহেলার, সেহেতু স্টেরয়েড ইনহেলার দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনাদের কি হয়, মুখের মধ্যে বা মাড়ির মধ্যে আপনাদের এক জাতীয় ঘা বা ছত্রাক ইনফেকশান হয়। সেক্ষেত্রে বন্ধুরা, যখনই আপনারা এই ইনহেলারটি ব্যবহার করবেন, তখন কিন্তু বিশেষ করে হালকা স্নো গরম জল দিয়ে আপনারা কুলকুচি করবেন, তাহলে আপনার মাড়ির বা দাঁতের ইনফেকশান থেকে আপনাদের দূরে থাকতে পারবেন এবং সেটি অ্যাভয়েড করতে পারবেন বা তার থেকে বেটার থাকতে পারবেন। আরেকটি কথা বলবো যে বুডামেট
200 ইনহেলার কি সেফ? বন্ধুরা, কোনো মেডিসিনই বলবো, কোনো মেডিসিনই সেফ নয়। মেডিসিন ওয়ার্ল্ড আগেই বলেছি, অল ড্রাগস ইজ পয়জন, সব ওষুধই বিষ। তো আমরা যতটুকু পারবো অ্যাভয়েড করব, এবং আপনি একজন চেস্ট স্পেশালিস্ট ডাক্তারকে দেখে এই জাতীয় ইনহেলার ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করবেন। এবং দীর্ঘদিন হঠাৎ করে ব্যবহার করার ফলে হঠাৎ করে বন্ধ করে দিবেন না, সেটিও একজন চেস্ট স্পেশালিস্ট ডাক্তারের অ্যাডভাইস নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধু, আরেকটি কথা, আপনারা বাজারে হাটে ঘাটে যাবেন, কর্মের মাধ্যমে বিভিন্ন জায়গায় যেহেতু যান, সেহেতু আপনারা মাস্ক ব্যবহার করুন। কারণ বর্তমান সমাজে বা বর্তমান দিনে বা বর্তমান সময়ের যে পরিস্থিতি, তাতে কিন্তু পলিউশনের, এনভায়রনমেন্ট পলিউশন বিশাল ব্যাপার। ধোঁয়ার সংখ্যা বা বিভিন্ন রকম যে বিভিন্ন রকম যে আপনার এনভায়রনমেন্ট, সেই সমস্যা থেকে রেহাই পেতে আপনারা নিয়মিত মাস্ক ব্যবহার করুন। তাহলে কিন্তু বন্ধুরা অনেকটি সেফটি থাকবেন এবং সেফ থাকবেন, এবং বিভিন্ন জাম থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন বা রেহাই পাবেন। আর একটি কথা, আপনার লাংসে যাদের সমস্যা বা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, বন্ধুরা টিবি, সেগুলো মূলত একবার 99%ই আপনারা ইয়ার থেকে, নাকের মাধ্যমে আমাদের লাংসে যায়, সেখান থেকে কিন্তু ইনফেকশন হয়। অতএব প্রথম প্রোটেক্ট হচ্ছে মাস্ক। যদি আমরা মাস্ক নিয়মিত ব্যবহার করতে পারি, কিন্তু সেই মোটামুটি আমরা 75% আমরা প্রোটেকশান পাবো মাস্ক থেকে। তো বন্ধুরা, আর বেশি কিছু সেরকম বলার নেই। আপনারা বলবো যে আপনারা মাস্ক ব্যবহার করুন, এবং মাস্ক ব্যবহার করলে ওই জাতীয় সমস্যা থেকে আপনারা অনেকটি সেফ থাকবেন। আর একটা কথা বলি, যেটা হচ্ছে, যারা ইনহেলার ব্যবহার করেন তারা ভুল করেই ঠান্ডা পানীয় পান করবেন না, বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জল খাবেন না, ঠান্ডা জলে স্নান করবেন না। আর সব থেকে যেটা বড় কথা, মোস্ট কথা, সেইটু বলে দিই বন্ধুরা, ধূমপান করবেন না। ধূমপান লাংসের জন্য বা অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি বা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, এক্ষেত্রে বা টিবি যে সমস্ত পেশেন্ট আছেন, একদম ধূমপান বন্ধ করবেন। ধূমপান একদম করা যাবে না। যদি ধূমপান করুন, সেক্ষেত্রে বন্ধুরা পরবর্তী পর্যায়ে আরও কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, লাংসের আরও বড় অসুখ হতে পারে, সেখান থেকে পালমোনারি ক্যান্সারও হতে পারে। এবং আমরা দেখেছি যারা অধিক সংখ্যায় যারা ধূমপান করেন, তাদের কিন্তু এই জাতীয় সমস্যা বা অসুখ বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, আমার চ্যানেলকে ফলো করবেন। ধন্যবাদ।